শিক্ষিকারা আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের এই বিশেষ দিনে সমবেত হয়েছি। বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক শিক্ষিকা ছাড়াও ছাত্রছাত্রীদেরকে হয়তো আমরা এই অনুষ্ঠানে সংযোগ করতে পারতাম, কিন্তু ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠানে ছোট্ট একটি রবীন্দ্রসঙ্গীত করার চেষ্টা করছি। এই নূতন দেখা দিকারবার জন্মেরও প্রথম শুভক্ষণ, এই নূতন দেখা দিকারবার জন্মেরও প্রথম শুভক্ষণ, হে নূতন তোমার প্রকাশ হোক, কোহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন, তোমার প্রকাশ হোক, কোহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন, হে নূতন দেখা দিকারবার জন্মেরও প্রথম শুভক্ষণ, রিক্ততার বক্ষ ভেদি আপনারে করুণ মোচন, ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়, উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে চির নূতনে দিল ডাক, 25শে বৈশাখ হে নূতন, হে নূতন দেখা দিকারবার জন্মেরও প্রথম শুভক্ষণ, হে নূতন। ধন্যবাদ। বিশ্ব সাথে যুগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারো, বিশ্ব সাথে যুগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারো, নয় কো
সবার পানে যেথায় বাহু পসারো সেইখানেতে প্রেম জাগিবে আমারো। সবার পানে যেথায় বাহু পসারো সেইখানেতে প্রেম জাগিবে আমারো। গোপনে প্রেম রয় না ঘরে আলোর মতো ছড়িয়ে পড়ে। গোপনে প্রেম রয় না ঘরে আলোর মতো ছড়িয়ে পড়ে। সবার তুমি আনন্দ ধন হে প্রিয়, আনন্দ সেই আমারো। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো সেইখানে যোগ তোমার সাথে আমারো। তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো। অন্তর হতে বিদ্বেষ বিষ নাশক। বরণীয় তারা স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরালু তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায় হেরেছে নিঃসহায়। আমি যে দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা। অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমার সুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? নমস্কার। একটা পটভূমিকা আছে, সেটা হচ্ছে সমালোচনা, আলোচনা, বিতর্ক আগে ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সময়ও কিন্তু এই ছোট গল্প নিয়ে কিন্তু একটা লেখকদের মধ্যে একটা মতপার্থক্য দেখা দিয়েছে। সেটা হচ্ছে যে অনেক লেখক বলছেন যে ছোট গল্প আকারে ছোট হবে, কেউ বলছেন যে না চরিত্রের দিক থেকে সংখ্যায় কম হবে, এইরকম আর কি। তো কবিগুরু যিনি সব সমস্যার সমাধান করে দেন, উনি বর্ষাযাপন কবিতায় উনি কিন্তু একটা অংশ বিশেষে এই ছোট গল্প কেমন হবে, কবিতার মাধ্যমে তিনি সেই সময়ে সমস্ত লেখকদের সেটা বুঝিয়েছিলেন। তো তারই অংশ বিশেষে আমি একটু বলছি। বর্ষাযাপন কবিতা ছোট গল্পের সংজ্ঞাটা কেমন হবে সেই অংশটুকু আমি বলছি। ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্ত সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, গাড়ি দুচারিটি অশ্রু জল। নাহি বর্ণনার ছটা, নাহি ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। পাঠ করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রিপোর্ট।
আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবিতেছিলাম, এ কোন মহারাজ। আমি শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলাম, তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলাম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠো মুঠো কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখের পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালে তবে রইল মাথা নিচু। তোমায় কিবা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলাম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যা রাজ ভিখিরিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার আমার সকল শূন্য করে। থ্যাংক ইউ। রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার প্রণাম জানিয়ে আমি তার লেখা দু একটি লাইন বলছি। যদি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কয়েকটি লাইন আমি বলছি। যদি তোমার দেখা না পাই প্রভু আমার এই জীবনে, তবে তোমায় আমি পাইনি যেন সে কথা রয় মনে। যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে। কবিতাটার প্রেক্ষাপট তো সকলেরই জানা, আমি এটা নিয়ে আর আলোচনা করছি না। শুধু জাস্ট যেটুকু মনে আছে সেটুকু আবৃত্তি করার চেষ্টা করছি। উদ্ভ্রান্ত সে আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথার আর দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহাড়ায় কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, জেনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। হায় ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। উপেক্ষার অবিল দৃষ্টিতে এলো মানুষ ধরার দল। স্বপ্নের বর্বর লোক নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। আজ যখন অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। পথের ধুলায় পক্ষ পেতে রয়েছে যেই গেহ, সেই তো তোমার গেহ। সমর ঘাতে অমর করে পুত্র নিঠুর স্নেহ, স্নেহ তো তোমার স্নেহ। সব পুরালে বাকি রয় অদৃশ্য যে দান, সেই তো তোমার দান। মৃত্যু আপন পাত্রে ভরি বহিছে যে প্রাণ,
সেই তো তোমার প্রাণ। বিশ্বজনের পায়ের তলে ধূলিময় যে ভূমি, সেই তো স্বর্গভূমি। সবার নিয়ে সবার মাঝে লুকিয়ে আছো তুমি, সেই তো তোমার প্রভু। এটি একটি রাগ, বৃন্দাবনী সারম, তাল দাদরা। রবীন্দ্রনাথকে নিয়ে বলার মতন এত পরিসর সময় আমাদের কাছেও নেই। রবীন্দ্রনাথ একটা বিরাট বিরাট জগৎ এবং তিনি বিশ্বকবি। বাঙালিদের কারোর কাছেই এটি অজানা নয় যে রবীন্দ্রনাথ, আমরা বিদেশে গেলেও আমরা যদি বলি আমরা ভারতবর্ষ থেকে এসেছি, সেটাও যদি অজানা থাকে। আমরা যদি আই এম ফ্রম বেগার্স কান্ট্রি বললে তাকে পরিচিতি পেতে বেশি দেরি হয় না, এইটুকু আমরা জানি। তবু জানি এই বিশ্বকবির জন্ম 1861 খ্রিস্টাব্দের আজকের এই 25শে বৈশাখ, এই পুণ্যতিথিতে আমাদের এই বঙ্গ সন্তান 19বিংশ শতাব্দীতে যে সমস্ত মহান বাঙালিদের জন্ম আমাদের এই পশ্চিমবঙ্গের মাটিতে, বাংলার মাটিতে হয়েছে, তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর সর্বোৎকৃষ্ট না হলেও অন্যতম সর্বোৎকৃষ্ট বলে সকলেই গণ্য করেন। আমাদের কাছে শিক্ষা জগতে যাদের কাছে আছে তাদের কাছে সর্বোৎকৃষ্ট বলেই আমরা মনে করি। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের কীর্তিকলাপ সম্বন্ধে বা রবীন্দ্রনাথ ঠাকুর এক অজানা দেশপ্রেমী ছিলেন। তিনি তার নিজস্ব উপাধি, নাইট উপাধি, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য যে ব্রিটিশদের দেওয়া যে উপাধি ছিল তা নির্দ্বিধায় পরিত্যাগ করেছিলেন, আমাদের কাছে অজানা নয়। তিনি তার কলমের মাধ্যমে আমাদের আজকের জগতেও বা বর্তমান যে আধুনিক যুগেও কতটা প্রাসঙ্গিক তা আমরা জানি। রবীন্দ্রনাথের জন্মদিনে রবীন্দ্রনাথ ছাড়া, রবীন্দ্রনাথের কবিতা গান ছাড়া আমরা হয়তো অন্য কবিতা বা গান বা অন্য কোনো অনুষ্ঠানে রবীন্দ্রনাথের কবিতা বা গান ছাড়া সম্ভব নয় কোনো অনুষ্ঠানকে সম্পন্ন করতে গেলে। এই মহান কবির পিতার নাম আমরা সবাই জানি, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। সেই সময় জোড়াসাঁকো বা কলকাতায় একজন স্বনামধন্য মানুষ ছিলেন। বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো, তাপসো নিঃশ্বাস বায়ে মুমূর্ষরে দাও উড়ায়ে, তাপসো নিঃশ্বাস বায়ে মুমূর্ষরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো 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 হে বৈশাখ এসো এসো, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক অশ্রু বাষ্প সুদূরে বিলাপ, যাক যাক এসো 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 হে বৈশাখ এসো এসো, মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসি, রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসি, আলো আলো
এসো